আজকে আমি যেমন এক্সাইটেড আর বলতে গেলে সেরকমই নার্ভাস, দুটোই একসাথে। এক্সাইটেড এই কারণে, কারণ আমার জীবনের প্রথম এইভাবে প্রফেশনাল শ্যুট, মানে সমস্ত কিছুই প্রফেশনাল। আর হচ্ছে নার্ভাস এই কারণে যে ড্রেস হচ্ছে রেন্টে আনিয়েছি, আর আমাকেও সেটা রিসিভ করতেও যেতে হতো। ড্রেস এসেছে আসেনি ঠিকমতো, পাবো না, এইসব কিছু নিয়ে একটু তো প্যারা ছিল। যাই হোক, তো হচ্ছে এটা আমি 10 তারিখে মালদায় গিয়েছিলাম শ্যুট করার জন্যে। সোমদত্তাদির স্টুডিওতে গেছিলাম। মালদা যারা আছে অনেকেই চেনো সোমদত্তাদিকে। স্টুডিওটা এত সুন্দর। আমরা যাওয়ার পরেই তো আর কি জিনিসপত্র সমস্ত কিছু গুছিয়ে নিই, মানে সব কিছু সেট আপ করে নিই সাজুগুজুর জন্য। আর আমরা যাওয়ার একটু পরেই যে মডেল সে চলে এসেছিলো। আর একটা জিনিস কী বলো তো, যে মডেল যে আছে সে কিন্তু প্রফেশনাল মডেল নয়, সে আমারই রিয়েল ব্রাইড। আর এই থেকেই আমাদের পরিচয়। তো আমার ওর সাথে তো প্রায় কথা হয়। আমি বলি যে জেনিফা, তুমি কি করবে, সাজবে, এরকম একটা শ্যুট করতে চাইছি। তো সে আর কি বাড়ি থেকে পারমিশন নিয়ে, বাড়ি থেকেও পারমিশন দিয়ে দেয়, একবারে রাজি হয়ে যায়। তো যাই হোক, আমাদের সবার আর কি প্ল্যান করে 10 তারিখটা সিলেক্ট হয় যে হ্যাঁ 10 তারিখে সবার জন্য হবে। তো এবার আমি আসি ড্রেসের ডিটেলসে। ড্রেস, জুয়েলারি সমস্ত কিছু শিলিগুড়ি থেকে আনানো হয়েছিল রেন্টে। এটা হচ্ছে ইদি মেকওভার আছে যে সেখান থেকে আনানো হয়েছিল। আর এরপরে হচ্ছে গিয়ে ফটোগ্রাফার যে ছিল, ফটোগ্রাফার তপুদা ছিল। আর স্টুডিও তো বলেই দিলাম আর কি, সোমদত্তাদের স্টুডিও। জেনিফার সাথে জেনিফার মাও এসেছিলো। আরেকটা জিনিস বলি যে জেনিফা কিন্তু প্রপার মডেল নয়, হ্যাঁ, মানে হচ্ছে এক্সপিরিয়েন্স মডেল নয়। এটা ওর জীবনের প্রথম আর কি মডেল হিসেবে নিজেকে প্রেজেন্ট করা। তবে দেখতে তো ওকে ভীষণ সুন্দর লাগছিলো, এমনিতেই দেখতে সুন্দর। প্রায় 11টা নাগাদ আর কি কাজ শুরু করি, আর কাজ শেষ হতে হতে মোটামুটি 1:15টার মতো বাজে। তো তখন আর কি তপুদা চলে আসে, ফটোগ্রাফার যে, এসে নিয়ে আমি তপুদাকে বলি যে তুমি কিন্তু মডেলকে বকবে না, বিকজ ও এক্সপিরিয়েন্স নয়, ওকে ভালো করে বলবে, ও করতে পারবে। আমি ওকে সাজিয়েছি তো আমি জানি যে ও পারবে করতে, ওকে বকাবকি করবে না। তো হাসছে তখন আমার কথা শুনে, বলে যে না বকবো না, ও যে হ্যাঁ হয়ে যাবে। তখন যাই হোক, তপুদা খুব ভালোভাবে খুব পেশেন্সলি আর কি কাজ করেছে। আমি না ভাবতেই পারিনি যে মানে শ্যুট করতে এত টাইম লাগে, এই মেকআপের ভিডিওগুলো শ্যুট করতে। আমি ভেবেছি একটুখানি সময় লাগবে, 15-20 মিনিট, কিন্তু না, বিশ্বাস করো মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে গেছে। এখানে তপুদা বলছিল যে যদি এক্সপিরিয়েন্স মডেল থাকতো তাহলে এতটা সময় লাগতো না, যেহেতু প্রথমবার ওরও পোজগুলো বুঝতে অসুবিধা হচ্ছে অনেক সময়, কখনো আমি দেখিয়ে দিচ্ছি, কখনো দাদা দেখিয়ে দিচ্ছে মোবাইল থেকে, এইভাবে করে আর কি শ্যুটটা হয়েছে। আর সোমদত্তদের স্টুডিওটা এত সুন্দর ছিল, মানে প্রতিটা মেকআপ আর্টিস্টের বলতে গেলে এটা একটা ড্রিম যে নিজের একটা এই ধরনের স্টুডিও হোক। জানি না আমার কখনো হবে কি হবে না, উপরওয়ালা যদি কপালে লিখে থাকে অবশ্যই হবে। বাকি আমি আমার কাজ করে যাব। আর ফটো আর ভিডিওগুলো আমি এখনও পাইনি, পেলে পরেই আমি আর কি সেগুলো পোস্ট করে দেবো তপুদার কাছ থেকে পেলে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ছোট্ট একটা ভ্লগ আমাকে অবশ্যই জানাবে। এখানে সবাইকে টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে।